এই হলো আমাদের মুক ও বধির শিশুরা। সরকারি বিধিমালায় বিশেষ সুবিধা দিতে যাদের এখন বলা হয় বাক ও শ্রবণ প্রতিবন্ধী। দেশীয় ও আন্তর্জাতিক পরিসংখ্যান অনুযায়ী প্রতি বছর বাংলাদেশে এমন শিশু জন্ম নিচ্ছে 2500-রও বেশি, যারা কানে শোনে না, কথাও বলে না। তাদের পরিচিতি হয় বোবা হিসেবে। দেশ ও সমাজে তাদের মনে করা হয় বোঝা। প্রতি বছর আরও প্রায় 2500 মানুষ বধির হয় নানা শারীরিক সমস্যা কিংবা দুর্ঘটনায়। বিশ্বের অন্য অনেক দেশের তুলনায় এই বধিরতা বেশি বাংলাদেশে। শহর কিংবা গ্রামে যে পরিবারেই এমন বোবা শিশু জন্মায়, তারপর সেই পরিবারের জন্য তৈরি হয় বৈরী এক দুনিয়া। তাদের অভিশপ্ত বলেন অনেকেই। নানা কুসংস্কার আর সামাজিক অনাচারে বোবা সন্তানের বাবা মাকে ভর্ৎসনাও করতে ছাড়েন না নিকটজন বা প্রতিবেশীরা। অথচ 5 বছরের নিচের বোবা বা বধির শিশুদের ককলিয়ার ইমপ্লান্ট দিয়ে প্রায় সুস্থ করে তোলা সম্ভব। এর চেয়ে বেশি বয়সের শিশুদের ক্ষেত্রে এই যন্ত্র খুব একটা কাজে লাগে না। তবে 5 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রেও ককলিয়ার ইমপ্লান্ট কতটা সফল হবে তা নির্ভর করে মায়েদের চেষ্টা, সাধনা আর মেহনতের উপর। যে মা তার সন্তানের জন্য যতটা যত্নশীল ও মনোযোগী, তার সন্তান তত দ্রুত কথা বলা শেখে। শিশু ছাড়াও প্রাপ্তবয়স্ক যারা স্বাভাবিক শ্রবণ শক্তি নিয়ে জন্মগ্রহণ করেছে, স্বাভাবিক কথা বলছে, তারাও জীবনের কোনো ক্ষেত্রে শ্রবণ শক্তি সম্পূর্ণ হারালে এই ককলিয়ার ইমপ্লান্টের মাধ্যমে সেই শ্রবণ শক্তি আবার ফিরিয়ে আনা যায়। আনন্দের খবর হচ্ছে, সরকারি ব্যবস্থাপনায় ঢাকার জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট 2018 সাল থেকে শিশুদের বোবা বা বধিরতা দূর করতে বিশ্বমানের সেই চিকিৎসা সেবা শুরু করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যবস্থাপনা ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অর্থ সহযোগিতায় 2018 সালে দেশের বিভিন্ন অঞ্চলের 40 জন শিশুকে ককলিয়ার ইমপ্ল্যান্টের মাধ্যমে বোবা থেকে সুস্থ করে তোলা হয়। তারা অনেকেই এখন স্বাভাবিক শিশুর মতোই কথা বলছে। চিকিৎসা বিজ্ঞান বলছে, শ্রবণ ও বাক প্রতিবন্ধী তারাই হয় যাদের কানের সাথে ব্রেনের সংযোগ শিরায় সরাসরি সংযোগ থাকে না। জন্মগত এ ত্রুটি অনেক জটিল, অর্থাৎ শিশুটি যখন কিছু শুনতে পায় না, তখন তার ব্রেন বলার মতো অর্থবহ কোনো শব্দও তৈরি করতে পারে না। শিশুকে শব্দ শোনানোর ব্যবস্থার নামই ককলিয়ার ইমপ্লান্ট, যা বিশেষ এক অপারেশনে শিশুর কানের পেছনে মাথার মধ্যে বসিয়ে খুব সতর্কতার সাথে কার্যকর করতে হয়। পাশাপাশি দিতে হয় স্পিচ থেরাপি, যা দীর্ঘমেয়াদী, কখনো কখনো 1 থেকে 1.5 বছর পর্যন্ত লেগে যায়। জাতীয় বিশেষ একদল প্রশিক্ষিত কর্মী চিকিৎসাধীন শিশুদের দিনে 1 থেকে 1.5 ঘন্টা করে স্পিচ থেরাপি দিয়ে কথা শেখাচ্ছেন। এর আগেই রেডিও, টেলিভিশন ও পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে সারা দেশের বোবা বা বধির শিশুদের অভিভাবকদের কাছ থেকে আবেদন নেয় নাক কান গলা ইনস্টিটিউট। এরপর নানা পরীক্ষায় ককলিয়ার ইমপ্লান্ট ও চিকিৎসা দিতে শিশুদের বাছাই করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। উন্নত বিশ্বের দেশগুলোতে শ্রবণ ও বাক প্রতিবন্ধী বা বোবা শিশুদের এই চিকিৎসা অনেক ব্যয়বহুল, 20 থেকে 30 লাখ টাকা পর্যন্ত যার খরচ হয়। শুধু ককলিয়ার ডিভাইসটির দামই 10 থেকে 20 লাখ টাকা। বিদেশ থেকে আনা মূল্যবান সেই যন্ত্র আর চিকিৎসা প্রায় বিনামূল্যে দিচ্ছে জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট। 2018 সালে সফলতার পর 2019 সালে 70 জন শিশুর শরীরে এই যন্ত্র স্থাপনের কর্মসূচি শুরু হয়েছে।
এমন শ্রবণ ও বাক প্রতিবন্ধী সন্তানদের চিকিৎসা নিতে যখন তার বাবা মারা হাসপাতালে আসেন, তখন কষ্ট যন্ত্রণার শেষ নেই তাদের। পরিবার, সমাজ, এমনকি একেবারে কাছের মানুষজনের অবহেলা, বঞ্চনা, অপমানে মানসিক শক্তিও যেন হারিয়ে ফেলেন তারা। কাউকে বোঝানোর মতো না যে কতটা কষ্ট ভিতরে আছে, প্রকাশ করতেও পারি না কারোর সাথে। অনেক কষ্ট করছে এই মেয়ে নিয়ে আমি। সে যদি কথা বলতে পারতো তাহলে আমি পৃথিবীর সবচেয়ে সুখী বাবা হতাম। আবার ককলিয়ার ইমপ্ল্যান্ট লাগানোর পর ধীরে ধীরে স্বাভাবিক সুস্থ হয়ে ওঠা শিশুদের মুখের কথা শুনে আনন্দে উদ্বেলিত হচ্ছেন মা বাবা ও তাদের পরিবারের সদস্যরা। এ এক বিস্ময়কর অনুভূতি তাদের কাছে। একসময় নির্বাক হয়ে তাকিয়ে থাকা শিশুটি এখন হাসছে, কথা বলছে। শেষ আতা গাছে তোতা পাখি ডালিম গাছে। এখন আমার বাচ্চা আল্লাহর রহমতে সব শুনতে পায়, আগে কিছুই শুনতো না সে কানে। এখন এটার মাধ্যমে তার ডেভেলপ আগের থেকে, মানে সে আমাকে মা ডাকতে পারে, অনেক কিছু চেষ্টা করে বলার জন্য, কারণ সে এখন শুনতে পায় ভালো। আল্লাহর অশেষ রহমত। এবং ব্যাপারে শুনে এখানে আসলাম, এসে এখানে ডক্টরের সাথে আলাপ করে ওর অপারেশন হলো, অপারেশন সাকসেসফুল। এখন আমার বাচ্চা কথা বলতে পারে। আমার তো কল্পনাই ছিল না যে আমার ছেলে যে কথা বলবে, স্বাভাবিক জীবনে যে ফিরে আসবে, এটা আমার কল্পনাই ছিল না। ঢাকাতে আবাসন ব্যবস্থা না থাকার জন্য তারা এই থেরাপি ঢাকায় থেকে দীর্ঘ সময় নিতে পারছে না। তো সদস্য সরকারের নিকট এটা আমাদের একটা দাবি থাকবে যে সরকার যদি তাদের জন্য একটা কম মূল্যে, হ্রাসকৃত মূল্যে একটা ডরমেটরি বা তাদের জন্য আবাসন ব্যবস্থা করে দেয়, তাহলে আমার মনে হয় যে এই পুনর্বাসন ব্যবস্থাটি একটা আরও গতিশীল হবে। তৈরি হচ্ছে বিশেষজ্ঞ চিকিৎসক, সার্জন ও অভিজ্ঞ লোকবল। বিদেশ থেকে আসছেন এই চিকিৎসা শাস্ত্রের খ্যাতিমান বিশেষজ্ঞরা। পরিকল্পনা হচ্ছে বিশ্বমানের এই চিকিৎসা সুবিধা দিয়ে সারা দেশেই শ্রবণ ও বাক প্রতিবন্ধী শিশুদের পাশে দাঁড়ানো, বোবা শিশুদের মুখে কথা ফোটানো, যাতে সুন্দর, সবাক আর আনন্দময় হয় তাদের জীবন। সেই প্রাণ স্পন্দন ছড়িয়ে পড়ে তাদের পরিবার, সমাজ, এমনকি দেশ বিদেশে।